দুরূদ নবীর শানের কোনো কমতি আছে? বলেন কমতি আছে? বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে কয়, বাবারে আমার সূরার নাম সূরা তাওবা। ভালো করে শুনবেন, আগামী কালকে ফতোয়ার অভাব থাকবে না। এই কথারে ওই দিকে নিয়ে কথারে উল্টা পাল্টা করব। বন্ধুরা আমার আগে দাড়ি কমা, লাইনটারে ঠিক কইরা লই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআন, যে আল্লাহর দেওয়া কোরআন আমরা মানি কি মানি না? বন্ধু, এই কোরআন কার বাণী? আল্লাহর বাণী। একটা কথা লড়াইবার কোন সাধ্য কারো আসেনি পবিত্র কোরআনের মধ্যে। ও বন্ধু দেখেন, সূরার নাম সূরা তাওবা, 9 নাম্বার সূরা, 9 নাম্বার সূরা, 11 নাম্বার পারা। হাফিজি কোরআনের মধ্যে 11 পারার 2য় পৃষ্ঠার লাস্টের আয়াত। আল্লাহু আকবার বলেন। দলাদলি কিলাকিলি না, হাজারীনগরের আল্লাহর জিকিরের পাগলেরা রে, ও আমার নবীর ইশকের আশিকেরা, বিভিন্ন দরবারের মুর্শিদের চরণের গোলামেরা, আমরা একটু মনোযোগ চাই। দেখেন আমার আল্লাহ কোরআন দিয়ে দলিল দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুল ইয়ামালু ফাসারাল্লাহু আমালাকুম। আল্লাহু আকবার বলেন। ওয়াকুল ইয়ামালু ফাসারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। ফাসারাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। 3টা পয়েন্ট এসেছে, সুবহানাল্লাহ। অর্থটা ঠিক এইরকম। ও বন্ধু, আমার আল্লাহ কয় তামাম পৃথিবীর সৃষ্টি, তামাম পৃথিবীর হাতি থেকে পিঁপড়া পর্যন্ত, রাষ্ট্রপতি থেকে রাস্তার ঠেলাগাড়ির ড্রাইভার পর্যন্ত যত সৃষ্টি আচরে, তোমরা যে আমল করো, ফাসায়ার আল্লাহ, তোমাদের সেই আমল আমি আল্লাহ দেখতে পাই। আল্লাহ দেখে কি দেখে না? এটা লয়ে কোনো দলাদলি হইতো না, এটা একবারে সবাই মানি। এবার আল্লাহ এই কথার পরে কি কয়? আকুলি আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম, আমি আল্লাহ সেই আমল দেখি। এরপরের কথা হলো ওয়া রাসূলুহু, ওয়া রাসূলুহু, আমি আল্লাহর দেওয়া ক্ষমতা বলে, আমি আল্লাহর ভালোবাসার ফসলের বিনিময়ে, আমি আল্লাহর মহব্বতের কারণে আমি আল্লাহ যেই নবীরে ভালোবাসি, ওয়া রাসূলুহু, ওই নবীও সাধারণ মানুষের আমলগুলো, অর্থাৎ তামাম সৃষ্টির সকলের ইবাদত আমল আল্লাহর দেওয়া ক্ষমতা বলে আমার নবীও দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা রে, গেল পয়েন্ট 2টা। আল্লাহ দেখে, অসুবিধা নাই, আমিও মানি তুমিও মানি। মানি কি মানি না? এবার আমার নবী দেখে, এখানে একটু কম দামে বোগা জোরতি পড়বো। নবী দেখে কেমনে? আল্লাহ দেখে। নবী দেহার মধ্যে অনেকের একটু ঝামেলা আইব। আপনি আমার ভিতরের খবরটা কইন তো, আমারে আপনারে আমার নবী দেখে কি দেখে না? বন্ধুরা আমার, হাজারীনগরের পাগলেরা, বিভিন্ন দরবারের তরিকতের মুর্শিদের গোলামেরা, আমার আল্লাহ দেখে স্রষ্টা হইয়া, আমার নবী দেখে সৃষ্টি জগতের সেরা সৃষ্টি হইয়া। সুবহানাল্লাহ। নবী তোমায় ডাকি গো, পড়িয়া বিপদে গো, তুমি বিনে নাই ভরসা, কঠিন হাসরের দিনে আমায় কে তোরাবে নবীজি বিনে। খারাপ লাগে? আরে কঠিন হাসরের দিনে
আমাইকে তোরাবে নবীজি বিনে নবী অন্ধকারের বাতি গো নিদান কালের সাথী গো নবী বিনে নাই ভরসা কথা বলেন ঠিক কিনা আলা হযরত আদিমে বরকত আহমদ রেজা খান ফাজল বেরলভী হুজুর বলেছেন কি হুজুর কইতেছে উর্দু দিয়া কয় খোদা जिसको पकड़े सुडाले मुहम्मद अल्लाहु अकबर खुदा जिसको पकड़े सुडाले मुहम्मद আল্লাহ যদি তোমার আটক করে নবী তোমার দিকে রহমতের হাত বাড়ায়া যদি ডাক মাইরা দেয় সুডালে মুহাম্মদ নবীর দাবিতে আমার আল্লাহ নবীরে বেজার বানাইতো না সুবহানাল্লাহ নবীরে বেজার বানাইতো না নবীরে ভালোবাসে সবচেয়ে বেশি কে আমরা ভালোবাসলে দোষ হইব বুঝনের ভুল লাগে গন্ডগোল ও বন্ধু আইসি তো একজন ওলির দরবারে সহবত নেওয়ার জন্য উনাদের পক্ষ থেকে ব্যাটারি চার্জ করার জন্য বন্ধুরা আমার আল্লাহর কথা বলতেছি নবীর কথা কইতেছি ফাঁকে যদি সময় পাই একটু ওলির দেশে যাব অসুবিধা হইব নি একটু মুর্শিদের দেশে গেলে অসুবিধা হইব ও মুর্শিদি পথ দেখায়া দাও আমি যে পথ চিনি না গো সঙ্গে কইরা দাও মুর্শিদ পথ দেখায়া দাও মুর্শিদের কথা কোরআনে আছে এ বন্ধু আসুন দেখি এই যে কথাটা বলতেছি আল্লাহ দেখে নবী দেখে গেল দুইটা পয়েন্ট তিন নম্বরে আবার আরেকটা কথা দেখেন আমার আল্লাহ নবীর সামনে কয় ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা সুবহানাল্লাহ এই আয়াতটা আমার নবীর উদ্দেশ্যে আল্লাহ কোরআনে দিল ইয়া রাসূলুল্লাহ নবী গো 2025 সালের 19 জানুয়ারি এই হাজারীনগরের অনুষ্ঠানের যে উম্মতগুলো আপনার এই উম্মতগুলা এক একটা উম্মতের ব্যাপারে আমি আল্লাহ নাম দইরা দইরা আপনার কাছে জিজ্ঞামু ইয়া রাসূলুল্লাহ এই উম্মতের ব্যাপারে আপনার কোনো মতামত আছেনি সুবহানাল্লাহ এখন আপনারে আমারে নবী যদি না চিনে না দেখে না বুঝে কি কইব না চিনলে কিছু কইতে পারবো বন্ধুরা আমার বাবাজিরা আমার হক কথা তিতা লাগে কইতে গেলে বড় বেজাল লাগে নবীর শান যার ভিতরে নাই নবীর প্রেম যার ভিতরে নাই মূলত তার ঈমান বলতে নাই বন্ধু আমার নবী আছে ঈমান আছে নবী আছে ঈমান আছে নবী আছে ঈমান আছে ঠিক কি না বন্ধুরা আমার নবী নাই ঈমান নাই নবী নাই ঈমান নাই বন্ধুরা আমার বাবাজিরা রে এখন চিন্তা করেন পয়েন্ট গেল দুইটা আল্লাহ দেখে নবীও দেখে আরো একটা লইছে ওয়াল মুমিনুন আল্লাহ দেখে নবী দেখে মুমিন মুহসিন আল্লাহ ওয়ালা যারা নবীর ইশকের আশিক যারা নবীর নামের প্রেমের মালা গলায় দিল যারা রে যারা চোখটা বন্ধ করলে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়ার খবর পায় এই খবরটা কামাই করছে হেরা কথা কোন ঠিক কিনা তারা কারা তারা হলো কোন মা'আস সাদিকিন তারা হলো সাদিকিন সলিহিন ওলি আল্লাহ সত্যবাদী আল্লাহ এবং রাসূলের পাগল যারা যারা আল্লাহর নবীরে কামাই করছে
তারার এই চোখের আড়ালে আর একটা চোখ যে আছে, ওই চোখটা আল্লাহ পাক খুইলা দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুহাম্মাদি প্রেমের সাবি বানাও সাধন করে রে, দিয়া প্রেমের সাবি খুলবে তালা খুলবে রে, দিয়া প্রেমের সাবি। বন্ধুরা আমার, গজল কইলে দেরি হয়ে যাবে, এবার শোনার একটু সামনে যাই। আল্লাহ দেখে, নবী দেখে, এরপরে কেডা দেখে? আল্লাহর ওলিরা দেখে, আল্লাহর ওলিরা দেখে, আসলে দেখে। এটা আমি এসে কইতেছি প্যান্ডেলের ভিতরে থেকে, বাইরে যারা আছে হারা কি কইব, হারা কি কইব জানো? গজব কইরা লাইতাছে। কি কয় এরা? দেখবেন কাল্লা কি কইব জানো? আমার অর্থ বিশ্বাস, ঠিক না বেটি? পাগলারা রে পাগলারা, কি কথা কমো? এবার বিশ্বাস হইতো না তাম পৃথিবীর নবীরে না দেখা, গাছে নবীরে চিনে, মাছে নবীরে চিনে। নবী যে রহমত, নবী যে সারা তামাম জাহানের রহমত। গাছে চিনে, মাছে চিনে, সাগরের মাছে চিনে, জঙ্গলার বাঘ ভাল্লুকে নবীরে চিনে। ও বন্ধু, চিনল না নবীর ঘরের সামনে যার বাড়ি, চিনছে? আল্লাহ মানার মধ্যে কমতি নাই, কিন্তু যত ঝামেলা নবীর বিশ্বাসের মধ্যে। এই কথাটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন দিয়ে দলিল দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, পবিত্র কুরআন 114টা সূরা দিয়ে আমার আল্লাহ সাজিয়েছে। ওই 114টা সূরার সিরিয়াল নাম্বার 2, ওই 2 নাম্বার সিরিয়ালের সূরার নাম বাকারা, 2 নাম্বার পৃষ্ঠা, 8 নাম্বার আয়াত। কয় নাম্বার আয়াত? 2 নাম্বার সূরা, 2 নাম্বার পৃষ্ঠা, আয়াত নাম্বার 8। আলোচনা কি বাহি হইতাছে না নগদ হইতাছে? এরপর দেখবেন কব বুঝছি না, কি ওইটারে বুঝান যাইব? 2 নাম্বার সূরা, 2 নাম্বার পৃষ্ঠা, 8 নাম্বার আয়াত দিয়ে আমার আল্লাহ সুন্দর করে কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আমান্না বিল্লাহ, একটা দল আছে আল্লাহরে মানে, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আখিরাতেরও মানে, কিন্তু অন্তর দিয়া আমার নবীর প্রেম তার অন্তরে জায়গা নাই, নবীর প্রেম ভালোবাসা নাই। আমার আল্লাহর সাথে সাথে কয় তারা মুমিন না। অভাব কোন জায়গায়? অভাব হইল নবী মানার মধ্যে। কথা কোন ঠিক কিনা? নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে গোলাম পাগল দিওয়ানা, ওই কদমে যাওয়া হলো না, ওই কদমে যাওয়া হলো না। আমার নবীর প্রেমে যে জন পাগল, ও তার জীবন যৌবন হইল সফল। গজল হবে আরেকদিন। বন্ধু, আমার আল্লাহ কয় আমারে ভালোবাসো, আমার আখিরাতের ভালোবাসো, আমার নবীরে মানো না, বিশ্বাস করো না, তোমরা মুমিন না। তাইলে নবী মানলে মুমিন, নবী মানলে ইমানদার। কথা কোন ঠিক কিনা? আল্লাহ মানার পরে সাথে সাথে নবীকেও মানতে হবে, তাইলে তুমি ইমানদার। আর ইমানদার যারা নামাজে আসো তোমরা, ইমানদার যারা দুরূদ পড়ো তোমরা, ইমানদার যারা রোজা রাখো তোমরা, ইমানদার যারা হজে আসো তোমরা, ইমানদার যারা নেক কাজ করো তোমরা, ইমানদার যারা জান্নাতবাসী তোমরা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ইমানদারের জন্য জান্নাত পাগল। আমরা ঈমান চাই কি চাই না? ঈমানের কেন্দ্রবিন্দু হলো নবীর ভালোবাসা।
আমার নবীজি মান শোনো তাহার শান, আমার নবীজি মান শোনো তাহার শান। যার প্রেমেতে দুরুদ পড়ে, যার প্রেমেতে দুরুদ পড়ে মাবুদ সুবহান, আমার নবীজি মান শোনো তাহার শান, আমার নবী। রাস্তা দিয়া যখন নবী হইতেন চলমান, আল্লাহু আকবার। রাস্তা দিয়া যখন নবী হইতেন চলমান, খোদার হুকুম পাইয়া মেঘে, খোদার হুকুম পাইয়া মেঘে ছায়া করতো দান, আমার নবীজি মান শোনো তাহার শান, আমার নবীজি মান শোনো তাহার। বন্ধুরা আমার, গরির কাড়ারে ফাললে দড়ি দাবাইন্দা তুইতাম, কি কাম হইতাছে। গরির কাড়ারে যদি পারতাম তোরে হুডা মাইরা তো রাখতাম, কারণ এখানে প্রেমিক আছে, পাগলেরা আছে রে। মানুষ যদিও যদি মানুষ কম থাকুক, কিন্তু বুঝের মানুষ আর 10টা থাকলেই চলে। ওয়াজ পড়লে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবীর প্রেম না থাকলে দিলে, ঠিক কিনা? নবীর প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবে নবীর হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। আরে জ্ঞানীর মতো জ্ঞানী হইলে ইশারাতে বুঝে, কথা ঠিক কিনা? আরে জ্ঞানীর মতো জ্ঞানী হইলে অল্প কথাই বুঝে। কসুর মতো কসু হইলে, বালা ক্ষেতের কসু হইলে, বালা গৃহস্থের কসু হইলে, আমার লাগান হাড়াই সাড়ার না। আরে কসুর মতো কসু হইলে, বালা ক্ষেতের কসু হইলে, বালা গৃহস্থের কসু হইলে, বালা জাতের কসু হইলে কি হইব? আরে কসুর মতো কসু হইলে অল্প জালে সিজে, ঠিক কিনা? শাকা কামারা সিরা জমনিরা কোরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাক দিল নবীজি জমিনে আসোনা। সুবহানাল্লাহ খান। আরে বেটা নবীর শান কত শুনবেন, খালি আইবুই আইবু আইবুই আইবু। বন্ধুরা আমার, বলতেছিলাম বনের বাঘ মাল্লুক সাপে চিনে, ছাগলে চিনে, পিঁপড়ায় চিনে, সবাই আমার নবীর পাগল। কিন্তু আমরা এই মানুষ হইয়া, চোখ লইয়া, কান লইয়া, বিবেক লইয়া, আশরাফুল মাখলুকাত সর্বোচ্চ সৃষ্টি হইয়া আমরার মধ্যে হইল দলাদলি, ঠেলাঠেলি, ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা রে, বলতেছিলাম আল্লাহ দেখে, নবী দেখে। 3 নাম্বার কথা হলো আল্লাহর হাক্কানি হক বান্দা যারা, আল্লাহওয়ালা যারা, আল্লাহর প্রেমিক যারা, নবীর পাগল যারা, তারাও আল্লাহর দেওয়া ক্ষমতা বলে তোমার আমার আমলগুলা দেখতে পায়। দলিল কোন জায়গায়? কোরআন শরীফ, সূরার নাম সূরা তাওবা, 11 পারা। বন্ধুরা আমার, আয়াতের নাম্বার সম্ভবত 105। সুবহানাল্লাহ কোন? এই আয়াতটা যদি আপনি একটু ব্যাখ্যা করেন, আর কোন দলাদলি, হিংসা হিংসি থাকতো না। আমরা যে ওলি ওলি করি, আমরা যে নবী নবী করি গো, যারা আমরা নামাজ পড়ি, মুসলমানের সন্তান, প্রত্যেক রাকাইতে রাকাইতে একটা সূরা আছে, বদলান যায় না। কোনটা সূরাটার নাম কি? আরেকটু জোরে, আরো জোরে, আরো জোরে। এই সূরাটা বদলান যাইবনি। 300 মেহমান জামাইর লগে দাওয়াত দিছই, এখন 300 মেহমানের লগে কিলা গেছে না, আমি গেছি না, এই লোক গেছে না, আমার ভাই গেছে না। বিয়া ওসল থাকবো যদি একজন হিলা না যা, হিলা না দিলে বুঝুন হিলা কেডা? আই রে,
তাইলে আল্লাহ কয় সূরা 114টা যেটা মন চাইটা লয়া তুই নামাজ পড়বে, কিন্তু লগে জামাই লাগবো, ঠিক কিনা? বদলান যাইতো না, বদলান যাইতো না বাবারা রে। এই সূরা ফাতিহা আমরা চিনি কি চিনি না? সবাই পড়তে পারি তো? আসুন দেখি সূরার ভিতরে একটা আয়াত আছে, কেন দলাদলি করবেন, কেন ঘুষাঘুষি করবেন? আসুন কোরআন যা বলে আমরা মানতে চাই কি চাই না? ওই সূরা ফাতিহার মধ্যে বন্ধু আয়াত আছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আছে আছে এলিটাতে কি কইছেন? কথা তো বহুত কইছেন, উত্তর তো পাইলাম না। কথা ঠিক আছে নি? নামাজের ভিতরে জিবরা বাইরে টুটলারে অনেক কথা কইছি, ইনার লগেও কই না, চেয়ারম্যানের লগেও কইছি না, ও বন্ধু প্রধানমন্ত্রীর লগেও কইছি না। কথা চলছে মাওলার লগে বান্দার, ঠিক কিনা? বন্ধুরা আমার, এই যে টুটলারায় আল্লাহরায় কইলে এই কথাটা, এই যে কথাটা কইলেন এটার একটু অর্থ দেখি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, আমরা তো তোমার এই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য কামনা করি। অর্থটা দেখছেন নি? পরের কথা কি? আল্লাহ কয় এত কিছু যে কইলে আমি রহমান, আমি রহিম, আমি বিচার দিনের স্বামী। ও বান্দা, এখন কইতাছস তুমি আমার ইবাদত করো, আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ খুশি হইলাম রে। ও বান্দা, আমি মালিকের কাছে তুমি কি চাও তুমি বলো, সুবহানাল্লাহ। এবার বান্দা বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দেখছেন দেখছেন কি কইছে? ও আল্লাহ, অনেকগুলা বাঁকা টেরা রাস্তা আছে, দুলা ময়লা কাদা যুক্ত রাস্তা আছে, ওই রাস্তার মধ্যে আমারে রাইখো না। মাবুদ রে, তুমি দয়া কইরা যদি হেদায়েত দাও তাইলে আমি হেদায়েত পামু, তুমি যদি মাফ কইরা দাও তাইলে আমি মাফ পামু, ঠিক কিনা? ও আল্লাহ, তুমি আমার ওই দিকে ঘুরাও না যেই দিকে তুমি পছন্দ করো না। আল্লাহ, তুমি একটা আসল রাস্তা আছে, ওই রাস্তার মধ্যে তুমি আমারে যদি কবুল করতা, জোরে কও সুবহানাল্লাহ। নামাজের প্রত্যেক রাকাইতে রাকাইতে এই কথাটা কোন অবশ্যই দরকার, ঠিক কিনা? বাদুন যাইবনি। এবার বন্ধুরা রে, হাজারি নগরের পাগলেরা, এবার দেখেন পরবর্তী আয়াতে কয়, পরবর্তী আয়াতে কি কয়? পরবর্তী আয়াতে কয় সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। দলাদলি নয়। আসুন দেখি বন্দা কইতেছে আল্লাহ কোন ফটটা দিবা? ও আল্লাহ, কোন ফটটা দিবা? আমার ছোট্ট জিডা দেখবেন আয়াত, বাবা পাঁচটা টেহা দিলাম, মানে পাঁচটা টেহা দিলাম, কোন কোন টেহাটা দিবা তুমি? টেহাড়ি বাইর করো, আমি দেখা, আমি তো দিবা। আচ্ছা কইছে পাঁচ টেহা কইছি, এটা তো আমি নোট চিনছি, ওই তো এই গুল টেহাটা দিয়াম, নাইলে কাগজের টেহাড়ই দিয়াম, অনেক কোনটাতে দিবা তুমি? টেহা আগে বাইর করো, আমি দেখা দিয়াম। সুবহানাল্লাহ। মজার কথা হইছে, আমি টেহা বাইর করলে পরে দেখা কোনটা জানো? 10 টাকা লাল লোকটা। এখন বন্দা কইতেছে আল্লাহ কোন ফটটা দিবা? ও মাওলা, কোন ফটটা দিবা? এটা আমি দেখায়া দেই। এই ফটটা হলো যেই পথের মধ্যে তোমার নিয়ামতে ভরা, যারা তোমার নিয়ামত পাইছে, তোমার পক্ষ থেকে রহমত পাইছে, তাদের দলে আমি পাগলের তুমি কবুল কইরা লও। দ্বার খুলে দাও শেরালি সাই, আমি তোমার দয়ার ভিখারি, তুমি দাঁড়ায়া দি ও না দয়াল, কাতরে বিনয় করি, দাঁড়ায়া দিও না সালাম সাকাতরে বিনয় করি, আমি তোর দয়ার ভিখারি। দ্বার খুলে দাও মাবুদ আল্লাহ, দ্বার খুলে দাও দয়াল নবীজি আমার, দ্বার খুলে দাও মুর্শিদ আমার, আমি তোমার দয়ার ভিখারি।
ঠিক না ভিখারি আজ সারা দরজা তোমার অফুরন্ত ভান্ডার থেকে কিছু দাও আমায়। বাবার আমার আর মাত্র 10 মিনিট মনে হয় আছে, 10 মিনিট হয়েছে। হায় 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 পাগলেরা রে, ও আমার নবীর গোলামেরা, বলতেছিলাম আল্লাহও দেখে, নবীও দেখে, ওলি আউলিয়ারও দেখে। বন্ধুরা আবার ছোট্ট করে একটু সামান্য অলির দেশে যাই, ছোট্ট করে একটু অলির দেশে যাই বন্ধুরা। যেহেতু অলি দেখে, আসুন দেখি কিভাবে দেখে। তোমার আমার মতো দেখে না। আল্লাহর একজন মনোনীত বন্ধু ছিল, যার নাম হলো পিরানে পীর দস্তগীর শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাহমাতুল্লাহ আলাইহি। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি, একেবারে অলির দেশে গেলাম, কারণ এটা অলির শান মাহফিল, যেহেতু আমার একটু সময় দিছে। আলহামদুলিল্লাহ। আপনার একটা খারাপ লাগতেছে, আমারও তো ডিলি দিয়ে হইন মানিক দি ভাই, আমি আর কি কইয়া। বন্ধুরা আমার আল্লাহর ওলি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন মায়ের গর্ভের মধ্যে ছিল, ভালো করে শুনেন, বি কেয়ারফুল, হিয়ার মি সাইলেন্ট প্লিজ। উনি মায়ের গর্ভের মধ্যে বন্ধুরা আল্লাহ যারে পছন্দ করে, আল্লাহ যারে ভালোবাসা বালাই রে, তার জগতের মানুষ বদলাম কোয়া কিছু করতে পারে না, ঠিক না বন্ধুরা আমার? এবার দেখেন হুজুর গাউসে পাক 5 মাস অথবা 6 মাস অথবা 4 মাসের গর্ভের ভিতরে, গর্ভে মায়ের গর্ভে উম্মুল খায়ের ফাতেমা তার মা, একদিন একটা ঘটনা দেখেন, আল্লাহর ওলি কত বড়, কত আল্লাহ তারে শান দিছে, কারণ আল্লাহ তারে পছন্দ করছে। দেখেন ঘটনা কি বন্ধু, হুজুর যখন মায়ের পেটের মধ্যে, হুজুর গাউসে পাক 4 মাস অথবা 5 মাস অথবা 6 মাসের গর্ভে, কি কইন কি বাজারে যাইতে পারবো, দুলা লয়ে গিয়ে মাছ কিনে আনছে, কই পারবেন? এটা একটা ভাই দেখছেন হুজুর আই করছে, কি একটা বেশ লাগছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছা স্বাগত। সাইফুর রহমান সিস্তি সাহেবের আগমন, জিন্দাবাদ জিন্দাবাদ। এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। হুজুর গাউসে পাক একটু সময়, সামান্য, এই আমার ইয়াটা পর্যন্তই যায়, আমার সীমানাটা 7 মিনিট আছে ভাই। হুজুর গাউসে পাক মায়ের পেটের ভিতরে, কোনানো আছে পেটের ভিতরে, হ্যাঁ কি কই তারবো আম্মা একটু লবণ দাও ভাত খাই, কই তারবো তরকারিত নুন হইছে কিনা না হইছে, হ্যাঁ কি কই তারবো, কই তারতো না। দেখেন আমরা দেশের ভাই, এই যুদ্ধ আমরা মানি। হুজুর গাউসে পাক মায়ের পেটের ভিতরে, উম্মুল খায়ের ফাতেমা বাড়ির ভিতরে, তার উঠোনের মধ্যে কিতাবে পাওয়া যায় একটা আঙ্গুর ফলের গাছ, বাড়ির বাউন্ডারির ভিতরে, বেষ্টনীর ভিতরে একটা আঙ্গুর ফলের গাছ। এবার উম্মুল খায়ের ফাতেমা অর্থাৎ গাউসে পাকের মার মনে হইল, আজকে গাছ থেকে আমি একটা তরতাজা আঙ্গুর পেরে খাবো। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাকের মা এই চিন্তা করে আঙ্গুরের গাছের দ্বারো গেছে, পাগলারা রে, ওই আঙ্গুরের গাছের দ্বারো যাইয়া গাছের কাছ থেকে নিচে যখন তুকা, আঙ্গুরের তুকা, এইভাবে যখন হাত দিতে যাবে, এই দিক দিয়া আব্দুল কাদের জিলানী উনি আল্লাহর কাছে নোটিশ কইরা দিল, খেলাটা কার? তারে অত বড় মাকাম দিয়া পছন্দ কইরা বানাইছে কে? এবার দেখেন ঘটনা কি, আল্লাহ আমার মাঝে এখন আঙ্গুর খাইতে যাবে। ও বাবু, এই আঙ্গুরের জরার ভিতরে, আঙ্গুরের জরার ভিতরে
বিষাক্ত একটা বিষধর সাপ বয়া রইছে। সুবহানাল্লাহ। কিও এই বেড়ার এর মতো কি আমি এখান থেকে কইতারি না, আটটা দা হইরা ভাত খায়া। আর হুজুর গাউসে পাক মায়ের ভেড়ো থেকে দেখতেছে আঙ্গুর ফলের ছড়ার ভিতরে কি বইলিছে, বিষাক্ত একটা সাপ বই রইছে। কিন্তু মা তো জানে না। সুবহানাল্লাহ। মা তো জানে না। ও আল্লাহ, আমার মা আঙ্গুর খাইতে যাইবো, হইতে পারে ও আল্লাহ, হইতে পারে সাপ তারে সুবল দিব, আমার মা তো কষ্ট পাইব। সুবহানাল্লাহ। দেখেন হ্যান থেকে কত বড় সতর্ক, তারাই তো ওলি। মারে হেফাজত করবার লাগে আল্লাহর কাছে, আল্লাহ আল্লাহ আমার মারে তো সাপে কামড় মারবো। আল্লাহ ঘটনাটা মজা লাগতেছে। আল্লাহ এই আব্দুল কাদের তোমার মারে কামড় দিলি কি হইব? আল্লাহ আমি কি সহ্য করতে পারো? কত হলে কি করন, আমার একটা সুযোগ দাও, আমি যাতে আমার মারে এখান থেকে ফিরাইতাম পারি। জোরে কোন সুবহানাল্লাহ। কাজ্জার ভিতরে গিয়া দুই বাজু দাহ মানে গুড়িয়ার মতো ফিরে না, আর ইলা ভেড়ো থেকে মারে ফিরাইতো। আল্লাহ দিলে পারবো কি পারতো না? আসতে কেন পারবো কি পারতো না? নাহলে হারার লাগানি কেন? আর তো বিশ্বাস। বন্ধুরা আমার সময় চলে যাচ্ছে। দেখেন হুজুর গাউসে পাক পেটের মধ্যে তাকিয়া মা যখন আঙ্গুরের দিকে যাচ্ছে, আল্লাহ তার সুযোগ দিল। আরে ভাই আমারে দূর লাগতো না, এমনি সময় লাগায় দেয়। বন্ধুরা আমার দেখেন ঘটনা কি, যখন আঙ্গুরের ছড়ার দিকে যাচ্ছে, কত মজার কথা হলো। আঙ্গুরের ছড়ার কাছে হাত যায় পৌঁছবার আগে আগে হাত আঙ্গুরে লাগবে, তার আগে হুজুর গাউসে পাক পেড়ো থেকে একটা হামলা মাইরা দিছে রে। এই হামলার কারণে, লড়াচড়ার কারণে পেটের মধ্যে একটা ব্যথা শুরু হয়ে গেছে। বন্ধুরা আমার যখন ব্যথা শুরু হয়ে গেছে, মা আঙ্গুর থেকে হাত না দিয়া পেটের মধ্যে ধইরা মাটিতে বইসা গেছে। গাউসুল আজম পীরানের পীর ডাকি দয়াল তোমারে পার কাটাইব শিয়া কান্দি পার করে নাও আমারে। আরেকদিন হবে কথা। মার পেটের মধ্যে ব্যথা হলো, মা আঙ্গুরে টাচ না লাগায়া পেটে দইরা মাটিতে বইয়া গেছে। খানিক পরে আবার ব্যথা অটোমেটিকলি কইমা গেছে। যখন ব্যথা কমে গেল, মা আবার দ্বিতীয় তরফে আবার হাত বাড়াইলো আঙ্গুর আনার জন্য। আঙ্গুরে হাত যায় পৌঁছবার আগে অনুরূপ ভাবে একই সিস্টেমে আবার ব্যথা শুরু হইল। কয়বার হইছে? এবার মা বৈশা গেল, ব্যথা আবার অটোমেটিক কমে গেল। কমার পরে আবার 3 নাম্বার চেষ্টা শুরু হয়েছে, তৃতীয়বার ট্রাই করতেছে, লাস্ট চান্স। এবার 3 নাম্বার অনুরূপ ভাবে আবার পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল গো। মা আবার পেটের মধ্যে দইরা মাটিতে বয়া গেছে। বন্ধুরা আমার তাইলে বাধা পড়ছে কয়টা? 3টা বাধা পড়ছে। মুর্শিদের তাজিমের পাগলেরা, আল্লাহর ওলিরা কতটুকু সতর্ক। যদি হক ওলি হয়, আপনি কি করতেছেন, কি কইছেন, কয়টা কি করছেন, কতটুকু চুরি করছেন। আমার আব্বার ফিগের মধ্যে এত বড় এক ডেগায় ইডার তৈয়া যাইতো মনও নাই। আগে মাইছে এটা লই ঘুরতো, কথা বুঝছেন? এটা লই হুজুরের সামনে, হুজুরে তো কইতেছে বেইসা বেমানি কারেগা তো ভাই। কি বলছিলাম? হুজুর বাকি জিন্দগি তো অস্ত্র মস্ত্র হাতে না নিতাম, ঠিক আছে, সত্য কইতাম, হ্যাঁ ঠিক আছে হুজুর। আর কইছেন মিছা কথা না কইতাম, মানুষের দিকে হক না মারতাম, ঠিক আছে। তাই তুমি তো মালে বর্গা ধরা কইরে গেছো। কি বাজান ফিসেতে টান দাই ডেগার বাইর করে কইছে কিয়া হ্যাঁ বাতো সামনে বই রইছে, ইলা বুঝা কেমনে ফিসেতে ডেগার আছে। কি মনে করেন? ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইয়াসিরুনা বিহা,
আল্লাহ কয় আমি তাদের চোখ দিছি, এই চোখ দিয়া তারা দেখে না, এটা পাবলিকের জন্য। আর আল্লাহর ওলি যারা, তারা আড়ি চোখের আড়ালে আর একটা চোখ আছে, ওই চোখটা হাসিল করছে, হাসিল কইরা মদিনাওয়ালার সাথে সরাসরি মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে কালেকশন চলতেছে। কথা কোন ঠিক কিনা বন্ধুরা আমার? হুজুর গাউসে পাকের কথাটা আমি শেষ করে দিলাম। হুজুর গাউসে পাক যখন নাকি এইভাবে 3 বার বাধা পড়ছে, 3 বাধায় মার মাঝে একটা আনতা যাইছে, কোন আরে যে হলো 3টা বাধা পড়ছে একই রকম বাধা, এই আঙ্গুর খাওয়া মনে হয় আমার লাগি ভালো হবে না। তাইলে আল্লাহর ওলি রমনের পেড়ো থেকে ওই দেহে শক্তিটা দিছে কেডা? এরকম আল্লাহওয়ালা আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহ এবং রাসূলের গন্ধ পাওয়া যাবে, তাদেরকে পাওয়ার সিঁড়ি রাস্তা দেখা যাবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা কি করো হে ঈমানদারগণ? তোমরা ঈমানদারেরে কইছে, নবীর প্রেমিকেরারে কইছে, যারা ঈমান, তাইলে এরারে কইছে কি করো? আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সাদিকিন সালিহিন আল্লাহওয়ালা নবীর প্রেমিক, তাদের কাছে তোমরা কি করো? সম্পর্ক করো, আসা যাওয়া করো। তাদের কাছে গেলে আল্লাহ এবং রাসূলের গন্ধ পাওয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবারা আমার, আমি কথা বাড়াইলাম না, আমি এলাকার ছেলে, আমি সিঁড়ি ভাঙ্গা 2 মিনিট ওভার হয়ে গেছে গা, অপরাধী ক্ষমা চাই ভাই। আসলে প্রেমের মানুষগুলো আছে, বিদেশি মেহমান, তাদেরকে আমাদের সময় দেওয়া উচিত। আমি মানে দি ভাই তো ডিলি ডিলি এমনি না এমনি চিল্লাচিল্লি করি, আপনারা আমারে চিনেন, আমি আপনারে চিনি। হাজারীনগরের মানুষ, আটকাপাড়ার মানুষ, এই পাশাপাশি মাটি কাটার মানুষ আছে, এখানে ষোলরশির মানুষ আছে, যত দিকের মানুষ হোক, আমি মানে দি ভাই আমারে চিনার লাগে এত কিছু লাগতো না। আমি দেখছেন না কোনো ডগ ডাক মিছিল টিছিল কি আমায় দিয়া দয়াল নবী যাই তোরে হাঠি, আমি মদিনার দুলা হইলে, মদিনার দুলা হইলে লাগতাম নবীর পাদুকা, দেখতে মনে চাই নবীরে, দেখবার মনে চাই। আরে মক্কায় আসে নূরের নবী, হিজরত করে মদিনায়, দেখতে মনে চাই নবীরে, দেখবার মনে চাই। আমি হইতাম যদি মদিনার শহর, আমার মাঝে বান্ত বাড়ি নবীর বংশধর। আমি হইতাম যদি মদিনার শহর, আমার মাঝে বান্ত বাড়ি নবীর বংশধর। আরে বনের পাখি হইলে আমি, বনের পাখি হইলে আমি উইরা যাইতাম মদিনায়, দেখলে প্রাণ জোড়াই নবীরে, দেখবার মনে চাই, দেখলে প্রাণ জোড়াই নবীরে, দেখবার মনে চাই। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু